মরা মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা, চিন্তা ভাবনা কইরো। ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু অনেক করছো, সেখানে কোনো পাগলামি করা যাবে না। সব মুসল্লির কিন্তু ক্ষুধা লেগে গেছে, এইখানে কোনো ডিস্টার্ব কইরো না, এই মুহূর্তে ইমামতি করতে হইব। ডাকে দিয়া কয় আব্বা তোমার কি মায়া লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, বলে আমি এখন কি করব? বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া এইবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা ডাকে দেয় কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা যখন বলছে রে বাবা, এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আর বাপ সহ্য করতে পারে না, ডাক দিয়া কয় আব্দুল কাদের রে তুই কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা? আমাকে তুমি অপমানিত করলা, আমি ইমামতি করতে চাইছিলাম, তুমি কি করলা? মরা মানুষের তাজা করে ফালাইছ। এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাওয়াও মারেছে রে ভাই, এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায়, একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার। ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পালাইছে। বাপটা কবরস্থলের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্দুল কাদের যেইখানে আছো তাড়াতাড়ি বের হও, নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বের হও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বের হইছে রে ভাই, এইবার ডাকে দিয়া কয় আব্দুল কাদের তুমি কি দেখাইলা, আজকে তোমাকে পিটাবো। এই বইলা লাঠি নিয়ে যখন দাওয়াও করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া কয় কে কোথায় আসো গো? আমার আব্বার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, লাঠি নিয়ে কিন্তু আমারে দাওয়াও করছে, না বুঝে আমারে বুঝে বাইরেইব। এইবারে আগুজন নাই, দুইজন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 জন মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ তাজা কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে 40 জন ব্যক্তি দাঁড়াইয়া যখন তামায়া দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া এইবার দুপুরের খানা খাইব, মনে আসেনি? বাড়িতে যায় দুপুরের খাবারে খায়, অথচ বিবির কাছে মনের কথা বলতে পারে না, কি ঘটনা ঘটতে গেছে। এমন সময় আর একটা মহিলা বাড়ির ভিতরে ঢুইকা যায়, আব্দুল কাদের ঢুইকা সাহস পাই না। এই মহিলাটা যখন বাড়ির ভিতরে ঢুকবে হুজুরের কাছে যায়, এইবার যাওয়ার সময় এক মস্ক দুধ নিয়ে যায়, এক পানা কলা নিয়ে যায়। এই কলাটা বাড়ির ভিতরে নিয়ে হুজুরকে দেয়, হুজুর আমার গাছের কলা নিয়ে আইছি, এইবার দেখেন আমার গাছের কলা, এর ভিতর কোনো বেজাল নাই। হুজুর যখন কলাটা খাই বলে হ্যাঁ খুব সুন্দর কলা, বলে দুধটা আরো মজা, তাকায় দেখেন এইবার দুধটাও তুইলা দেয়। হুজুর যখন দুধ কলা তুইলা দিছে রে বাবা, হুজুর এইবার দুধ কলা খায়া বলাইছে। এইবার মহিলাটা কান্দে, এইবার হুজুর ডাক দেয়া কয় কেন কান্দো, কারণটা কি? বলে ডাক দিয়া কয় হুজুর আমার একটা নয় দুইটা নয় হুজুর 7টা মেয়ে সন্তান হয়েছে। আমার স্বামী বলছে এ বছরেও যদি আমার মেয়ে সন্তান জন্ম হয় আমার স্বামী আমারে তালাকে দিয়ে দিব। ও হুজুর গো, আমার মহল্লার লোকজন বইলা দিছে, আমাদের সর্দার বইলা দিছে, আপনি কিনা এখন এই সমানার ভিতর সবচাইতে ভালো ওলি, আপনি একজন দামি মানুষ। ও হুজুর গো, আপনার কাছে আমি দুধ কলা নিয়ে আইছি একটা মাত্র কারণ, আমার এবছরে আমার আল্লাহ কি দিবে একটু জানতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ডাকে দিয়া কয় আল্লাহ এই মহিলারে তুমি এই বছরে কি দিবা আল্লাহ গো এই মহিলা জানতে চাই তার 7টা মেয়ে সন্তান হয়েছে আর এই বছরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তার স্বামী তারে তালাকে দিয়া দিব আল্লাহ এ বছরে কি হইবে জানতে চায় আমার আল্লাহ জানায়া দেয় এ বছরেও তার মেয়ে সন্তান হইব এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয় মা কান্দিস না রে মা এইবার বাড়িতে চইলা যাও কিচ্ছু করার নাই এ বছরেও তোমার মেয়ে সন্তান হইব এই মহিলাটা সগবারা বাদি বুগবারা বেতালিয়া কানতে কানতে রওনা দিছে আল্লাহু আকবার কম আমি কোন দিন জানি মইরা যাই আপন বলতে এই জগতে কে নাই আমি কোনদিন জানি মইরা যাই আপন বলতে এই ভাবেতে কে নাই আমি কোনদিন জানি মইরা যাই আপন বলতে এই জগতে কে নাই এইবার মহিলাটা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে গো রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে আল্লাহু আকবার কোন সে তো বাড়ির ভিতর যাইতে পারতেছে না মনে আছে এবার রাস্তার থেকে ডাক দিছে কি ব্যাপার আপনি দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন আর খালি হাতে বেরোতেছেন কানতে কানতে আপনার দুধ কো কলা কো কোনে দিলেন বেচলেন নাকি ডাকাইতে ধরছে আল্লাহু আকবার কোন এই মহিলাটা কান্দে রে আমার গোপালপুরবাসী ডাক দিয়া কয় ও বাবা তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের বলে বাবা তোমার কাছে বইলা কোনো লাভ হইব না বলে কারণ কি বলে জানোনি আমি হুজুরের কাছে আসছিলাম বলে কি জন্য আসছিলেন বলে আমি হুজুরের কাছে আসছিলাম আমার 7টা মেয়ে সন্তান আছে এই বছরেও যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাক দিব এই জন্য হুজুরের কাছে আসছিলাম আমার কি হইব বলে হুজুর কি বলছে এইবার মহিলা কান্দার কয় আব্দুল কাদের রে হুজুর বইলা দিছে এ বছরও আমার মেয়ে সন্তান হইব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আপনি কি বলছেন বলে আমি তো দোয়া করতে বলছিলাম কাজ হইল না বলছে এ বছরও মেয়ে সন্তান হইব এই জন্য আমি চইলা যাইতেছি কানতে কানতে বলে আপনার দুধ কলা কই বলে দুধ কলা তো হুজুর খায়া ফালাইছে বলে সান সান এইবার হুজুরের কাছে আবার যাইতে হবে আল্লাহু আকবার বলে কেন এইবারে আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাকে দিয়া কয় মা আপনি হুজুরের কাছে যা বলবেন হুজুর 7টা মেয়ে সন্তান আছে এবছরেও আমার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব ও হুজুর গো আপনি একটু দোয়া কইরা দেন এবছরে যেন আমার কোনো মেয়ে সন্তান না হয় আল্লাহু আকবার কম এই মহিলা কান্দার কয় ও বাবা কি আর বলবো রে বাবা হুজুরের কাছে বলেছিলাম দোয়া চাইছি কিন্তু কাজ হইব না বলে তা যদি কাজ না হয় আপনি হুজুরকে বলবেন হুজুর আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বাচ্চা না হয় এই দোয়া যদি আপনার কবুল না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দেন আল্লাহু আকবার কোন দুধ কলা আচ্ছা যে দুধ কলা খাইছে ওটা কি আর ফেরত দেওয়া সম্ভব এইবার যা বলতেছে হুজুর একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয় কয় না কাম হবো না আল্লাহ দিছে না আমি কি করব বলতেছে তা যদি না হয় তাহলে আমার যে গাছের কলা স্পেশাল কলা আমার গাছের কলা হে কলা দেন আর দুধ দেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা বলতেছে এই পাগলি মহিলা কি গও কলা তো খাইয়ে ফেলাইছি দুধও তো খাইছি সেটাকে আর দেওয়া সম্ভব তা যদি না হয় তাহলে আমার পেটের বাচ্চা যেন মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় এই দোয়া চাই আল্লাহু আকবার কম
বলে এইটা তোমাকে কে শিখাইয়া দিছে, কারণটা কি? এইবারে ডাক দিয়া কয় হুজুর আমার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় গো, এই দোয়া চাইছি, এজন্য আমাকে রাস্তার দিকে একটা ছেলে শিখাইয়া দিছে। ডাক দিয়া কয় যাও 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 ছেলেটাকে ডাকে দাও। এইবার যায় যা ডাকে দেয় আব্দুল কাদের রে, হুজুর তোমারে ডাকছে। আল্লাহু আকবার কোন। এই কি কয় আপনি যান, আমার কথা কইেন না, এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, আবার এখন আবার এই কথা কইলে বেজার লাগবে না, যান আপনি যা বলে দেন, আমার কথা কইেন না। কয় না নাম তো কয়েই ফেলাইছি। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাড়ির ভিতর যখন ঢুইকা যাই রে, আমারে গোপালপুরবাসী এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দাঁড়ায়া কয় আব্বা তুমি একজন ইমাম, দাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম সাহেব। ও বাবা গো তোমার কাছে দোয়া নিতে আইছে, একটু দোয়া করে দাও। বলে দোয়া তো করলাম কাজ হইল না। বলে কাজ হবে না কেন? দুধ খাইছাও কলা খাইছাও, তুমি কি ইমাম হইলা? দাও দোয়া করে দাও। তুমি কি বুঝাইতে চাও? কয় আব্বা তুমি জানো না আর 7টা মেয়ে আছে, এবছরেও যদি তার মেয়ে সন্তান হয় আর স্বামী বলে দিছে তাকে তালাক দিব। এইবারে ডাগা দিয়া কয় আব্দুল কাদের রে, ও বাবা আব্দুল কাদের এই মুহূর্তে আমি কি করব, আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার কম। আরে ছেলে দিকে মেয়ে দিকে দেওয়ার মালিককে আর একটু জোরে কন্যাকে কি খেলা খেলাইলা দয়াল রে, না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এমনকি আমাদের মেয়েরা পর্দায় থাকে, এই পর্দার ওয়াজ করলে তো ভেজাল লাগে। এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিছে কোন মায়ের সন্তান? একটাবার চিন্তা করেন। আমাদের মায়েদেরকে আমল আছে? আমি যদি কথাগুলো বলতে চাই অনেক মা বোনেরা রাগ করতে পারে, কিন্তু রাগ করলে কিচ্ছু করার নাই। বর্তমান দোষ আমি দেখি অনেক মেয়েরা আমার ফোন দিয়ে কয় হুজুর আপনি খালি আমাদের দোষ দেন, ওখানে তো একটা দোষও দেন না পুরুষদের। বললাম এটাও তো কথা খারাপ হয় নাই। আমি তো হিসাব করে দেখি আসলে তো মহিলার চাইতে পুরুষের দোষ বেশি, মহিলার চাইতে পুরুষের দোষ বেশি। এর কারণ আপনি দেখেন একটা পুরুষ যদি ইচ্ছা করে তার স্ত্রীর সে পর্দায় রাখতে পারে, কথা বলে না। আর যে পুরুষ পারে না, যদি কয় যে আমি কন্ট্রোল করতে পারলাম না, তাহলে বোঝা যাবে ওর ভিতর ভেজাল আছে, ও পুরুষ না। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন যেইখানে দ্বন্দ্ব লাগছে, আমার কথাগুলো রাগ করেন না, যেইখানে দেখবেন দ্বন্দ্ব লাগছে আপনি সব কিছু নির্বাচন করে যা দেখবেন ওর ভিতরে ভেজাল লাগছে যে কোনো একটা মহিলা, ওর ভিতরে একটা মহিলা আছে। আপনি ভেজাল লাগছে, আপনি তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে মহিলা বিষ ঢালছে। এই মহিলাদের কারণেই কিন্তু অশান্তি সৃষ্টি হয়। আবার এখন বর্তমান পুরুষ যারা আমার ভাই, এরা হয়েছে এখন ভাবি
আর ভাবিরা হইছে এখন ভাই। আপনি দেখেন বাড়ির ভিতর অশান্তি আছে না নাই? এই যে পর্দার কথা বলতেছে, এই যে মহিলারা এখনও কিন্তু কথা কইতেছে, ওই যে ওয়াজ করতেছে, ওদের ভিতরে একটু ভয় নাই। আমি যে জায়গায় ওয়াজ করবার যাই, ইউটিউবে তো প্রত্যেকটা মহিলারা আমাকে আগেই নির্বাচন করে দিয়ে দেয়। এজন্য আমি যেখানেই ওয়াজে যাই দেখা যায় যে ওরা আমার কাছে যদি প্যান্ডেল হয় তাহলে ওরা একবারে নীরব, একজনের কথা কয় না। ওরা জানে যে আচ্ছা মতো আবার দিব না হুজুর। কিন্তু এলাকার মানুষ তো আর তেমন একটা জানে না। ওই যে বোঝেনি তো গ্রামের তো বোঝেনি তো নাকি একটা ভাব আছে না, এজন্য এরা কিন্তু আর ওইগুলো বুঝবে না। তো যাই হোক, মা বোনেরা কথাবার্তা বললেন না, একটু লক্ষ্য করে শোনেন যে এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাটা কেমন মা ছিল আর তুমি কেমন মা, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আজকে মা বোনদেরকে আমাদেরকে ফোন দিয়ে কয়, মা বোনেরা ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে মারে। আমি আর কি কমু? আমি বলে মারছে আরও মারিব, হ্যাঁ আরও মারিব। এর কারণ তোমার ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো। নিজেও টিভি দেখতে যায়, গানের প্যান্ডেলে যায়, সন্তানরেও হাত ধরে নিয়ে যায়। এরকম আজাদ কুজাত মহিলা আছেন নাই? যেই মহিলা নিজেও ওই নাটক ফাটক দেখে, নিজেও গান বাজনার মজলিসে যায়, সন্তানের হাত ধরে নিয়ে যায়। ওর সন্তান খারাপ হবো না, উপকার। পেটের ভিতর সন্তান আইছে, একটা মহিলা কোরআন তেলাওয়াত নাই, ও পেটের ভিতর বাচ্চা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেটে জন্ম নিছে, এই মা সন্তান পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে একটা না 18 পারা পর্যন্ত। এই 18 পারার হাফেজ হয়া সে দুনিয়াতে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করছে? কোরআন শিফট তো দূরের কথা, নামাজ কালাম কিচ্ছু নাই, পেটের ভিতর বাচ্চা আসার আগেই ও মান্যত করে, যা স্বামী কয়, এই শোনো, কয় কি, আমাকে ডাক্তার কইছে আমার পেটে বাচ্চা আসলে আমাকে রেস্টে থাকতে হবে। না মিছা কথা কইতেছি? কিসে থাকতে হবো? কয় রেস্টে থাকতে হবো। আচ্ছা এবার রেস্ট কি? ও খালি মোবাইল দাও, ও বসে বসে ফেসবুক ইউটিউব আর ওই যে সিরিয়াল দেখ, কথা বল না কে? আচ্ছা এখানে তো অনেক মানুষ আছেন, এই যে মুরব্বী যারা আছে, এরা তো সত্য কথা বলতে পারবে। এরা তো আমার জানা মতো এরা তো কম বেশি আগেকার কথা কিছুটুকু হলেও জানে। আগেকার মহিলারা 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের পেটে বাচ্চা নিয়ে ঢেকিতে বাড়া বাইন্দে চাল বেই করে নাই, দেখেন নাই আপনারা? এখন তো প্রতিটা বাড়িতে এখনকার পান্তা ভাত খায় মানুষ। আর আমার ছোটবেলায় আমি যে দেখছি তা যা মনে আছে সেটাই বলতেছি, যেই বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি, কি তাই না? যে বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি। আরে এখনকার জমিদারের বিটিরা আমার বাড়িতে আইছে, আসার পরে ওর বাপটা কি, মানে লাখ সাহেবের বিটিরা আইছে, ওরা আর পান্তা ভাত খায় না। আগে যে ভাত আমরা পাই নাই, যে ভাতের জন্য আমরা কান্নাকাটি করছি, হে ভাতে এখন মুরগিরে দেয়। কি কথা খারাপ করতেছি? হাই রে, কি কষ্টটা করছে আগেকার মহিলারা। কামলা নিছে, এখন তো কামলা নেওয়ার 15 দিন আগে বাজার রেডি, কি খাওয়াবো। আর আগেকার মানুষ কামলা নিছে, ঘরের চাল ছিল না, এই কামলা নিয়ে কৈজুরি থেকে কামলা নিয়ে খেতে নিয়ে গেছে, খেতের ভিতর থেকে ধান কাইটে যে মালিক, ও আবার কয়েকটা আটি ধইরা বাড়ির ভিতর নিয়ে আসে, ওইগুলো ডইলে সেই ধান থেকে আবার বাড়াইয়া চাল বাই করিয়া ওই চাল রান্না করে ওই ভাত কামলা করে খাওয়াইছে। তুই এত কথা বলিস না, তুই এগুলি দেওয়াস নাই, কিন্তু ও তালে তাল মিলাইতেছে। কি কথা খারাপ করতেছি? আপনারা দেখছেন না, করছেন না? এখনকার মহিলারা কি তাই পারবো? জীবনেও সম্ভব না। আগেকার সময় যে কষ্টটা মা বোনেরা করছে, এখনকার মহিলারা কি করে? এই কথাগুলি তো রাগ করে। আগেকার মহিলারা আমরা দেখছি ছোটবেলায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি, ওই যে আমাদের চাষা তো একটা পাইছে, আলতাফ চাষা ছিলেন তো, উনি যখন হারছে না, ওই যে পায়ের জুতা খালি পিস পিস করে মানে শব্দ হয়েছে একটা, মানে কেসর কেসর একটা শব্দ হয়েছে। উনি যখন বাড়ির ভিতর ঢুকছে, আমরা দেখছি বাড়ির ভিতর ঢোকার একটা শব্দ, যে এই শব্দ শুনলেই মা শাশিরা যার যার মতো ঘরে চলে গেছে, মাথায় কাপড় দিছে। আর এখনকার যে লাখ সাহেবের বিটিরা আইছে, এরা কি আর ময় মুরব্বী দেখলে ভয় পায়? এখন আটুরাতে আটু বাড়ি খায়, তাও সাইড দিবার চায় না। কি কথা খারাপ করতেছি? আগেকার সময় আমরা দেখছি এই যে শাশুড়ি যারা ছিল, এই যে আসলে করে চাবি রাখছে,
কম বেশি যাই রাখুক, এই চাবির শব্দ পাইলে বেটার বউরা সতর্ক হয়ে গেছে, ঘরের কামে লেগে গেছে। আর এখনকার মহিলারা কি শাশুড়িদেরকে দেখলে ভয় পায়? এখন সব কিছু উল্টে গেছে। আমার ওয়াজও এই জন্য উল্টাই দিছি, কারণ এখন দেখবেন শাশুড়িদেরকে দেখলে আর বউরা ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আছে না নাই? আর এই বউরা এই বাড়ির ভিতর আইসা স্বামীর সামনে শাশুড়িরে গালি দেয়, আর স্বামী মগার মতো করে চায় থাকে। আছে না নাই? এই স্বামী যদি আসলে স্বামী হইতো তাহলে কেউ গালি দিয়ে সাহস হইতো? জীবনেও সম্ভব ছিল না। কিন্তু এই স্বামী তার স্বামী নাই, এই স্বামীর উচিত ছিল ওর চুরি করার দরকার। ওর যদি টাকা না থাকে, এরকম যারা যারা আছে আমার হাতে যোগাযোগ করে, আমি চুরি কেনার টাকা দিব। না রাগ করতেছেন মনে হয়? মহিলারা কি আবার রাগ করতেছে নাকি? করুক, সমস্যা নাই, করলেও সমস্যা নাই। আমার কি মাহফিলের অভাব আছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ, এজন্য কোনো ভয় নাই। রিজিক দিবে আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তে সব কিছু দেয় তো আল্লাহ। এক রাতে আল্লাহ যা দেয় 1 বছরেও অনেকে তা পায় না, এটা আল্লাহ দিছে না। তো এখানে একটা কারণ আছে ভাই, বিশ্বাস করেন। এখানে একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো কি? মায়ের দোয়া। কার দোয়া? এই জন্য ভাই, বাপ মা যাদের বাইসে আছে রাগ করেন না, এই দোয়াটা নিয়েন। যদি কারো কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে বিশ্বাস করেন আপনার কপাল পুড়ে গেছে। আর আপনি যত হুজুরের পিছনে ঘোরেন, আপনার এই পোড়া কপাল জীবনেও জোড়া লাগবে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, জান। আবার এই যে আমরা ঈদের সময় মাঠে গেছি, ছোটবেলায় মাঠে যাওয়ার সময় মায়ের পায়ে সালাম করছি, বাবার পায়ে সালাম করে দেয় নেই। আর এখনকার হুজুররা কি ফতুয়া দেওয়া শুরু করছে, এই সালাম দেওয়া বিদাত। আছে না নাই? সালাম করা কি বিদাত? কি ফতুয়া শুরু করে দিছে? আরে কিসের বিদাত রে? আমি ফতুয়া দিয়ে যাই, তুমি মায়ের পায়ে সালাম না, আমার ফতুয়া শুনে যাও। তোমার মা বাবার কদমে যদি তুমি জিব্বা লাগায় চাটুন দিতে পারো, ঠোঁট লাগায় চুমা দিতে পারো, আমি ফতুয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কি কষ্ট পেতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। আগেকার সময় আমরা তো দেখছি, একবারে যে দেখি নাই তা না। আগেকার মা বোনেরা যে কষ্ট করছে, এখনকার মা বোনেরা কিন্তু সেই কষ্ট করে না। আগেকার মা বোনেরা টিভি সিনেমার পাগল ছিল না, এখনকার মা বোনেরা টিভি সিনেমার পাগল। যার কারণে দেখবেন ওর পেটের থেকে জেরা হয়, ওই সারা দিন দেখছে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এইগুলি দেখছে। আর পেটের থেকে যেটা বাড়ায়, ওরাও ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ হয় বাড়ায়। কি কথা খারাপ করতেছি? রাগ করেন না বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আল্লাহর নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। এই তালহা রাদিয়াল্লাহু আনহু যখন সফরে যাইব রে, বিবিরে ডাক দিয়া কই, বিবি ও বিবি, আমি সফরে যাব, আমার ছোট্ট বাচ্চাটাকে রাইখা গেলাম, আমার বাচ্চাটাকে একটা পাখি কিনে দিয়া গেলাম। এই পাখিটা আমার বাচ্চা দেখবে, পাখির সাথে কথা বলবে। আল্লাহু আকবার কম। সেই বাচ্চাটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, আর এই মহিলাটার নাম ছিল হযরতে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। এইবারে সুলাইমা ছোট্ট বাচ্চারে আদর করে রে ভাই। স্বামী যখন প্রবাসে যায়, বাইরে যাই, সফরে যাই, লম্বা একটা ঘটনা। এই ছোট্ট বাচ্চা বন্দি একটা পাখি ছিল কাঁচার ভিতর রে ভাই। এই পাখির সাথে কথা কয়, পাখিরে খাওন দেয়। এমন একটা দিনে পাখিটা অসুস্থ হয়ে যায়, এই পাখিটা খাওন খায় না, পাখিটা কাঁচার ভিতর যখন মারা যায়, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, মা আমার পাখি তো আর আওয়াজ করে না রে মা, আমার পাখি তো কথা কয় না রে মা। ও মা, আমার পাখি যদি খাউন না খায়, আমি উবাই বাবার খাউন খাবো না। এই বইলা খাউন বন্ধ করে দেয়, এই সন্তানটার জ্বর শুরু হয়ে যায়। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এইবার
নবীর দরবারে যায়া কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, ও মায়ার নবী গো, সফরে চইলা গেছে গো নবী, কিন্তু আমার সন্তানটা উবাইবার খাওন খাই না, আমার সন্তানটা খাওন বন্ধ করে দিছে, একটু আপনি নবী যাবেন। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমান, আমি নবী আসবো, ইশারের নামাজের পরে দেখা করব। আল্লাহু আকবার কম। আমার নবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সন্তানটাকে দেখার জন্য যায়। এইবার যা ডাক দিয়া কয় সুলাইমান, তোমার সন্তানকে দেখতে চাই। এইবার আমার নবী যায় দেখে সন্তানটা চোখের পানি পালায়া কান্দে। এইবার আমার নবী এইবার সন্তানটার মাথায় হাত বোলাইয়াও কান্দে। আমার নবী যখন কান্দে রে, এইবার সুলাইমান ডাক দিয়া কয় নবী গো, আপনি কেন কান্দেন? আমার নবী কান্দার কয় সুলাইমান, তোমার সন্তানের কি ছিল আদরের? বলে আমার সন্তানের একটা পাখি ছিল খাঁচার ভিতরে। আল্লাহু আকবার কম। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে খাসার ভিতরে যেই পাখি আছে, ওই পাখিটার ভিতরে আর একটা পাখি ছিল, রুহু নামক একটা পাখি উড়াল দিয়া গেছে। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমান রে, এই পাখিটার ভিতরে যেই রুহু নামক পাখি ছিল গো, ওই পাখিটা বিদায় হয়ে গেছে। তোমার উবাইবার ভিতরে একটা রুহু নামক একটা পাখি আছে, এই রুহু নামক পাখিটা আর বেশি থাকবে না, এই পাখিটা উড়াল দিয়া যাইব। এইবারে সুলাইমান পুপায়া পুপায়া কান্দে। আমার নবী যখন বিদায় হয়ে যায়, সুলাইমান এইবার কান্দার কয় আল্লাহ, আমার স্বামীর দেওয়া আমানত আমি কি করলাম? আমার স্বামীর দেওয়া আমানতটা তো যদি বিদায় হয়ে যায়, আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব, আমার স্বামীর আমি কেমনে জবাব দেব? এইবার সুলাইমান তাকায়া দেখে গো, এই সন্তানটার কান্নাও বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, হাতটা নড়াচড়া করে না, পাটার নড়াচড়া করে না, রুহু নামক পাখিটা বের হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিনে আসরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন, পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন, পাগল মন বন্ধু বান্ধব আছে যত, জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন, পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার উবাইবা যখন মইরা গেছে রে, এই মহিলা আর দেরি করে না, এইবার মনের মতো কইরা গোসল করাইয়া সাদা কাপড় দিয়া মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া স্বামীর জন্য এইবার ঘরের ভিতরে আমানতটা রাইখা দিছে। আল্লাহু আকবার।
এই মহিলা কান্দার কয় আল্লাহ, আমার স্বামী যখন বাড়িতে আইব আমার সন্তানটাকে তার কোলে তুইলা দেব। এইবার স্বামী যখন বাড়িতে আসে রে, মরা সন্তানটা গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া রাইখা দিছে। স্বামী যখন বাড়িতে আসে, আসা মাত্র স্বামীর এই ঘটনাটা কয় না, ভালো করে শুই না নাও। কেমন ছিল আজকের মহিলাদের কি শিক্ষা, আজকের মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এইবার সুলাইমা গেটের সামনে আওয়াজ পায়, স্বামী ডাকে দিয়া কয় সুলাইমা দরজা খুইলা দাও। এইবার দৌড়াইয়া গেছে রে ভাই, যায় আর চোখের পানিগুলো মুইচ্ছা পালাই, কারণ স্বামী যেন বুঝতে না পারে। আল্লাহু আকবার কম। চোখের পানি মুইছা ঘরের দরজাটা খুইলা দিছে রে ভাই, মরা সন্তান ঘরে রাইকা এইবার স্বামীর হাসি মাখা মুখ দিয়া বরণ কইরা নিছে। আল্লাহু আকবার কম। কথাকে বুঝতেছেন? মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী যখন সফর থেকে আসছে, চোখের আর পানি নাই, চোখের পানি মুইছে, হাসি মাখা মুখ নিয়া দরজাটা খুইলা স্বামীকে বুঝতে দেয় না যে সন্তান মারা গেছে। এইবার স্বামীকে বরণ করে নিছে, জড়াইয়া ধরছে। এইবার ঘরের ভিতরে নিয়ে স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় রে ভাই। এইবার সুলাইমা স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় আর মনের মতো করে আদর করে দেয়। গোসলের পানিটা তুইলা দিয়া ডাকা দিয়া কয় স্বামী গো, আপনি অনেক কষ্ট করে আইছেন, আগে গোসল করেন। আল্লাহু আকবার কম। আমি আপনার জন্য খাউন রেডি করব, আপনি গোসল করেন। এইবার ফ্রেশ হওয়ার জন্য যাই, এদিকে খাবারগুলো রেডি করে। কোনোদিন এত সুন্দর আইটেম করে না, আজকে এত সুন্দর আইটেম কইরা পালাইছে। মনের মতো খাবার তৈরি করছে, ভালো ভালো খাবার রেডি কইরা পালাইছে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমার ও ভাই কই? কয় স্বামী গো, আপনার ও ভাইবা আছে, সময় হলে আপনার কাছে আসবে। আল্লাহু আকবার কম। এইবারে সুলাইমা মনের মতো করে খাওয়ালে খাওয়াইয়া স্বামীর ঘরের ভিতর নিয়ে আদর করে দেয়। এইবার মাথা হাত বলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, হাতটা মেসেজ করে দেয়, পাটা টিপিয়া দেয়, এত সুন্দর আদর করে দেয়। এইবার এই ঘরের ভিতর মধুর মিলন শুরু হয়ে যায়। লম্বা একটা ঘটনা। এই মরা সুলতান ঘরে রাইখা বিবি স্বামীরে আদর করে দেয়। এইবার স্বামী স্ত্রী যখন সহবাস হয়ে যায়, এইবার যখন সুলাইমা নিচে পইরা রইছে গো, স্বামীটা উপরে, এমন সময় আনন্দ শেষ হইব। আনন্দ শেষ মুহূর্তে সুলাইমা চোখের পানি পালায়া পালায়া কান্দে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে গো। এই দুইটা হাতে যখন গরম পানি লাইগা গেছে গো, ডাকে দিয়া কয় বিবি আমাকে এত আনন্দ দিলি রে বিবি, আমাকে এত সুখ দিলি, এত আনন্দ দিলি। ও বিবি আমি বাড়ির ভিতরে আইলাম, হাসি মাখা মুখ দিয়া বরণ করে দিলি, আমারে মনের মতো করে খাওয়ান খাওয়াইলি, আমাকে আদর দিলি। এই মুহূর্তে মোহাব্বত হইল, মধুর মিলন হয়ে গেল। ও বিবি গো, আর তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো? কারণটা কি? তোমার পিঠটা তো গরম পানি দিয়া ভিজা গেছে, চোখের পানি দিয়া, কারণটা কি? এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী আমি একটু আপনার কাছে মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এইবারে সুলাইমান নিচে কান্দার কয় স্বামী গো, আমি জানতে যাই সম্পদের মালিককে। বলে সম্পদের মালিক হইল আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুলাইমা কান্দার কয় স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে আল্লাহর দেওয়া সম্পদ। এই বিবি কান্দার কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি? বলে না না না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায় তাতে কোনো দুঃখ নাই। এবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনার উবাইবা, আপনার উবাইবা এই দুনিয়াতে আর জীবিত নাই। আপনার উবাইবারে আমি গোসল করাইয়া কাফনের কাপড়টা পেঁচাইয়া রাইখা দিছি। এইবারে নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় বিবি রে, এইবার তুমি আমার সাইরা দাও, তুমি আমার সাথে এত বড় বেঈমানি করলা। ও বিবি, আমার সন্তান মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, আমারে বলো নাই। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুমি আমার সাথে মিলন করলা। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে বিবি তুমি আমাকে সুখ দিলা, আনন্দ দিলা। তোমার এমন আনন্দ আমি চাই না। ও বিবি সাইরা দাও, আমি নবীর দরবারে যাইতে চাই, আমি তোমার নামে বিচার দেব। আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব। মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমাকে ব্যবহার করছে গো, আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা। ও নবী গো, আমার নবীর কাছে বিচার চাবো। আমার নবী যদি তোমারে রাখতে বলে রাখবো, নইলে তোমাকে আমি রাখবো না। এই বইলা কানতে কানতে যখন রওনা দিছে গো, মসজিদে ফজরের আযান হয়। আমার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু এইবার গোসল করে মসজিদে যাইয়া আমার নবীকে কথাটা বলার জন্য ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আজকে এমন একটা রাতি গেছে গো, এই রাত্রিতে আমি আল্লাহ খুশি হইছি। আমার নবীর সাহাবী হযরতে তালহার ঘটনায় আল্লাহু আকবার কোন। যাও আমার বন্ধু নবীকে জানাইয়া দাও, তালহার স্ত্রী যা করছে এতে আমি আল্লাহ এত খুশি হইছি। তালহার যেই সন্তানটা বিদায় হয়ে গেছে, ও ভাইবা এইবার আমি তালহার ঘরে আজকের রাত্রে আমি আল্লাহ তাআলা আর একটা উত্তম সন্তান, নেক্সট সন্তান দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে নাও। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যা নামাজ শেষ করে এবার চাদরটা এরকম ভাবে দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমার নবী কান্দন শুনে ডাক দিয়া কয়, তালহা তুমি কেন কান্দো, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন সফরে যাই, ব্যবসায়ী যাই, আমার উবাইবা মইরা গেছে। আমার বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আমার বিবি আমার কাছে এই কথা গোপন রাইখা আমি যখন সফর থেকে বাড়িতে আইছি, আমার বিবি আমাকে আনন্দ দিছে, আমার বিবি আমাকে আনন্দ দিছে, সুখ দিছে। ও মায়ার নবী গো, আমার বিবির সাথে মধুর মিলন হয়ে যায়। তারপরে আমি জানতে পারলাম আমার বিবি ফুবাইয়া ফুবাইয়া কান্দে। আমার বিবিরে জিগাইলাম, বিবিরে আমারে তুমি সুখ দিলা, আনন্দ দিয়া তুমি কেন কান্দো? আমার বিবি বলেছে, স্বামী গো, এজন্যই কান্দি, আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। আমার নবী একটা মুস্কি
ফাঁসি দিয়া কয় ও তলহা তুমি কি জানতে চাও? বলে হুজুর আমার বিবি এরকম একটা কাজ করলো, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিছে। ও মায়ার নবী গো, আপনার কাছে আমি বিচারে চাই, আমার বিবিকে আমি রাখবো নাকি কি করব? আপনি নবী যেটা বলবেন আমি সেটাই করব। আল্লাহু আকবার কর। যাই হোক, বাড়ির প্রোগ্রাম দীর্ঘ সময় কথা বলেছে, আপনার কি কষ্ট পাইছেন? হয়তো সাইডে আজকে তো 14 তারিখ নাকি, ও 14ই ফেব্রুয়ারি, আনন্দ উল্লাস করতেছে এক এক জায়গায়। তো যাই হোক, আপনারা যারা আসছেন, মানুষ তার কম হয় নাই, আলহামদুলিল্লাহ কোন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই হাজারে একজনকে দিবে আল্লাহ জান্নাতে, মানে আমি নিজে যেটা পড়ছি, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করে দেখেন যে ভালো কাজে কি মানুষ বেশি থাকবে নাকি খারাপ কাজে? ভালো কাজে কম, খারাপ কাজেই বেশি। তা আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমি খুব খুশি। দোয়া করি এই মানুষদেরকে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে বসার উসিলায় প্রত্যেকের নামটা যেন আল্লাহ জান্নাতের খাতায় তুলে দেয়। সবাই কোন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে এই মাহফিলে আমরা আখিরি মোনাজাত করব, যেহেতু বাড়ির তবারকের আয়োজন করছে, তা আপনারা সকলেই দেখেন, খবর নেন। হ্যাঁ হতেছে, আসবে আমাদের তবারক রেডি আলহামদুলিল্লাহ। তা আপনাদের মাঝে আমি যতটুকু সময় কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি? তবে ভাই আমার একটা কথাই, আমি প্রতিটা জায়গায় এই কথাটা বলি, যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই প্লিজ। এই যে আমার কথাটা শুনে নেন, যদি কোনো ব্যক্তির বাপ মা কষ্ট পায়, আমার মতো হুজুর কেন ভাই, আমি আপনাদেরকে এটাই তো বুঝাইতে পারবো না। সারা পৃথিবীর হুজুরকে দিয়ে দোয়া করালেও কোনো লাভ নাই যদি আপনার বাপ মা আপনার প্রতি বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? এটাই আমার ওয়াজ। আপনারা যাচাই করে দেখেন, বড় বড় আলেমকে জিজ্ঞেস দেখেন যে সে এই কথা বলছে, কারণটা কি? এটাই বাস্তব। আর আমরা কি করি, আজকে হুজুরে আমরা দুধ কলা খাওয়াইতে পারি, অথচ বাপ মায়ের মনে কষ্ট দেই, আছে না নাই? শ্বশুর শাশুড়ি আসলে আমরা ব্যস্ত, কিন্তু বাপ মার জন্য আমরা বেজার। আজকে দেখেন অনেক সন্তান আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা, বাপ মা অসুস্থ হইলে ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও নর্থ বেঙ্গল হাসপাতাল খোঁজে। আপনারা বলবেন এটা কোনে? এটা আমার বাস্তবে দেখা অনেক সন্তান আছে, নিজের বাপ মা অসুস্থ হইলে ও ঢাকায় থাকুক আর যেখানেই থাকুক, ওরা যদি ফোন দেয় কয় যে মা অসুস্থ, ছোটো ভাই ফোন দিয়ে কইলে ও কয় কি, কয় গ্রামের যে ডাক্তার আছে ওখান থেকে যা নাপা ট্যাবলেট খাওয়া দে, অথবা যে সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে দে, ঠিক হয়ে যাবে। কয় আরো করা লাগবে? রাত তো ভালোই হয়ে গেছে, আর দ্বিতীয় কথা হলো বুঝতেইছেন তো, কই না তাই না, ওই যে সাইডের আওয়াজ মাওয়াজের কারণেই আমি বলতেছি যে এই জন্য শেষ করবো কিনা। এই আওয়াজ কিন্তু আমার ক্যামেরায় উঠতেছে, আপনারা মনে করতেছেন যে না আওয়াজ উঠতেছে না। তো যাই হোক, তারপরেও যারা আসছে, আসলে মানে আপনারা যারা বসছেন, আমার মন বলে আর কিছু হোক বা না হোক, এই লোকগুলোর ভিতরে মরণের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? আমি বুঝে পালাইছি, এই জন্য আমি আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। আর আমি চাই এই মানুষদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি আজকে হয়তো আপনাদের মাঝে আসছি, আমি কিন্তু সকাল হলে আবার রওনা দেবো। আগামীকাল আমার এই নিকলি হাওয়ার কিশোরগঞ্জ অনেক দূর, সেখানে চলে যাব। আমার এই দেশের তো প্রোগ্রাম ধরতে গেলে আমার গ্রামের ভিতর তো নাই কি, সব দূরের প্রোগ্রাম। যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখেন, হ্যাঁ রেডি রেডি আছে, আচ্ছা যদি হয় তাহলে নিয়ে আসেন। যাও, আর ওয়াজ করলে সমস্যা নাই ভাই, টেনশন করেন না।
লোক লোক উঠবে না। এই যারা বসছে এরা সবাই নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটারা এরা কোরআনের মজলিসকে ফাঁকি দিতে পারবে না, এরা থাকবে, টেনশন নাই। আপনারা নিশ্চিন্তে রেডি করে নিয়ে আসেন। আর এটা তো আমাদের ঘরের ওয়াজ নাকি কোন বাড়ির কথা, বাড়ির ওয়াজ। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তাই তো বলতে বলে শুরু আছে। আমি ইন্ডিয়াতে প্রথম যখন ঢুকি তখন তো প্রথম আমার প্রচুর ভয়। আমাকে যখন রিসিভ করছে হিলি থেকে, আমাকে যখন ওরা গাড়ি তুলছে আমার ভিতরে তো 36-32 আরে কোনে নিয়ে যায় কী সমাচার, আমি তো টেনশনে বাঁচতেছি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক রাস্তা, ওইখান থেকে প্রায় 450-500 কিলোর মতো ভিতরে ঢুকছি। মুর্শিদাবাদে প্রথম আমি মাহফিলে যাই। ওখানে যাওয়ার পরে মাহফিলে দেখলাম যে ওখানকার লোক, ওখানকার যে সভাপতি, মানে যুবক বাইরে যারা, ওরা তো সেলফি তোলার লাগে ধরেন কম করে 500 থেকে 700 লোক মানে রেডি খালি সেলফি তোলার লাগে। তো ওখানে যখন ওয়াজে গেছি ওখানকার সভাপতি, আমি ওয়াজ করতেছি, আর ওদের ওখানকার সিস্টেম হলো কি টেবিল করে এরকমভাবে সামনে রেখে দেয়, মানে স্টেজের উপরে ওই টেবিল করে দেখে দেখে ওয়াজ করা লাগে। তো ওরা আমাকে বলতেছে, সভাপতি বলতেছে 12টা পর্যন্ত করেন। তো ভাই আমি এত ওয়াজ করি, বাংলাদেশে ওয়াজ করে তামা করে, আর ইন্ডিয়াতে আমি ওয়াজ করে ওয়াজ পূরণ পারি না। আমি এত ওয়াজ করি ঘড়ির কাটা 12টায় উঠেই পারি না। আমি চিন্তা করতেছি কারণ কি। সভাপতি কইলাম যে কি কাহিনী কি? সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। তো 12টা বাজেই না, আবার প্রায় 1-1.5 ঘন্টা কইয়া তাও দেখি 12টা বাজে না। তখন আমি করছি কি, পর থেকে আমার মোবাইল বাই করছি, আধা ঘন্টা কম বেশি বাংলাদেশের চাইতে। তো আমি পর থেকে মোবাইলটা বাই করে দেখি ঘড়ির কাটা 3টার কাছে চলে গেছে। তাহলে কোন মোবাইলে 3টা বাজে, ওখানে 12টাই বাজে না। তখন আমি কইলাম যে কারণ কি, হেনে কত বাজে? এখন ঘড়িটা তুলে কই ও হো ঘড়ি বন্ধ আর আমার মনেই নাই। মানে উনি বন্ধ করে তুইছে চালাকি করে, আমাকে দিয়ে ওয়াজ করে, বোঝেন নাই? তাহলে কোন 12টা টাইম দেয়া রাত 3টা পর্যন্ত করাইছে। তো যাই হোক এটা তো ঘরের রস, সমস্যা আছে। আপনাদের কি কষ্ট হইতেছে? একটু চলবো, সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আলোচনাটা শুনে আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যেই মায়ের ঘরে জন্ম নিছে রে ভাই, এই মাটা 18 পারা কোরআন পড়ছে, আল্লাহু আকবার কম। তিনি ছিল 18 পারার হাফেজা। আবার বাপটা আবার কেমন ছিল? বাপটাও ছিল তখনকার জামানার একজন বিজ্ঞ আলেম, জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমটা আবার কেমন আলেম, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইনি একদিন সফরে বেরোইছে, যেই রাস্তা দিয়ে নদীর কিনার দিয়ে যাচ্ছে, ক্ষুধা অবস্থায় যাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় একটা ফল পাইছিল, কিতাবের ভিতরে আসছে। ওই ফলটা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই তিনি তুইলা এক কামড় খাইছে। খাওয়ার পর মনে পড়ছে যে এই ফলটা আমি কার খাইলাম। চিন্তা করে দেখেন যে এর ঘরে তাহলে এই সন্তান জন্ম নেব না, কার ঘরে নিব? আমরা যে খাবারগুলো খাই, আমরা কি একটাবার চিন্তা করছি যে এই খাবারগুলো কীভাবে ইনকাম করতেছি, কিভাবে খাচ্ছি? একটাবার চিন্তা করে দেখেন। যদি হারাম ইনকাম খান, আমি বলে দিই, রাগ করেন না, যত দোয়াই করেন আর যতই কান দেন মোনাজাতে, আপনার দোয়া জীবনেও কবুল হবে না যদি আপনার এই মুখের ভিতর হারাম ঢুকায় থাকেন। যত দোয়াই করেন। আবার আপনি যে টুপিটা পরছি, আবার এই যে আমি দামি পোশাকটা পরলাম, সব ঠিক আছে। আমি 10,000 টাকা দিয়েও যদি এই পোশাক কিনে থাকি, তার ভিতর 1 টাকা যদি হারাম থাকে, আর এই পোশাক পরে আমি নামাজ পড়লে নামাজও কবুল হবে না। কি রাগ করতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? এটা তো ঘরের ওয়াজ, সেই জন্য কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এটা আমার জন্য, আপনার সবার জন্য। এখনকার হুজুররা কিন্তু এভাবে বলে না, আমি যেভাবে কথা বলি এভাবে কোনো হুজুরই বলে না। আমি যে ওয়াজ করতেছি, আমি কোরআন তেলাওয়াত করি, আপনারা শুনতেছেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মনোযোগ সহকারে শুই না নাও। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চিন্তা করে, আল্লাহ আমি এমন একটা ফল খাইলাম, এই ফলটা কার, কোন মালিকের গাছের ফল? আমি তো এইটা জানি না, কারণটা আমার জানতে হবে। আল্লাহু আকবার কম। এইবারে নদীর কিনারা দিয়ে হাইটা যাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার যেই মালিকের ফল খাইছে তার মেয়েকে বিবাহ করে। তার মেয়েটাই ছিল এই যে 18 পারার হাফেজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 18 পারার হাফেজা মেয়েকে বিবাহ করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা। ডাকে দিয়া কই, বাবা রে, ও
বাবা, তুমি দাজলা নদীর ভিতর জুতা ফালাইছো, তুমি মরা মানুষকে তাজা করছো। ও বাবা, এই মুহূর্তে আবার তুমি এই মহিলাকে পাঠাইছো, কারণটা কি? আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বাজান তুমি হইলা ইমাম, তুমি কেমন ইমাম রে বাবা? তুমি দুধ খাইছো, কলা খাইছো, তার জন্য কি দোয়া করতে পারো না? একটু দোয়া করে দাও, তার পেটের মেয়েটা যেন ছেলে বাচ্চা হয়। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, পাগলামি অনেক করছো, আর করা যাবে না। আমি কি দোয়া করবো? আমি তো দোয়া করেছি, আমার আল্লাহ যদি তার মেয়ে সন্তান দেয়, আমি ইমাম হয়ে কি করব? আমার দ্বারা সম্ভব না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা যদি পেটের মেয়ে বাচ্চা যদি দোয়া কইরা ছেলে বাচ্চা না বানাইতে পারো, এই দুধ কলা তোমার খাওয়া ঠিক হবে না, দুধ কলাটা ফেরত দিতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা এইবার হাতটা তুইলা রাগান্বিত হইয়া একটা থাপড় মাইরা দিছে গো, একটা সরজা কোন মাইরা দিছে গো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা আমি তোমার সন্তান, ও বাবা আমি যদি অপরাধী করি রে বাবা, আমারে মারবা, তাতে কোনো সমস্যা নাই। আব্বা গো আমি যদি অপরাধ না করি রে বাবা, তাইলে এভাবে তুমি আমাকে কেন কষ্ট দাও? কারণটা কি? ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আমি বললাম পেটের ভিতর মেয়ে বাচ্চা আছে, তাইলে আমি কেমনে ছেলে বাচ্চা করবে? এটা তো সম্ভব না। এইবার আবার যখন হাতটা তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, আব্বা সর কিন্তু একটা মাইরা দিছ, আর মাইরো না। এইবার আর একটা যখন মাইরা যায়, ডাক দিয়া কয়, আব্বা একটা চর দিছাও বাবা গো। ও বাবা প্রথম চরটা দেওয়া মাত্র তার পেটের মেয়ে বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। আব্বা রে আর একটা চর মাইরা দিছ রে বাবা, হাতটা তুইলা পালাই যাও। ও বাবা মাইরো না রে বাবা, তুমি আর একটা দিয়া পালাইছ। কি ঘটনা করছে জানোনি? বলে কি ঘটনা করছে? ডাক দিয়া কয়, আব্বা এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে। বলে 7টা মেয়েও কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমি কয়েকদিন আগে একটা মাহফিল করলাম, এক মহিলা পুরুষ হয়েছে। এই যে আমার এই ক্যামেরাম্যানরা দেখছে কয়েকদিন আগে। যাই হোক, এগুলো করে কে? সব কিছুর মালিক আল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা আরে একটা যদি আমারে সর মাইরা দাও রে বাবা, এই জিলান শহরের ভিতর কিন্তু একটা মহিলা থাকবে না, সব পুরুষ হয়ে যাইব। আব্বা আর মাইরো না। এইবারে জনম দুকুলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা ধইরা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা তুমি এরকম কেন খেলা দেখাইলা? কারণটা কি? ডাক দিয়া কয়, আম্মা শুধু এটাই বললেন, আর কি ঘটনা করছে তা কি আপনি জানেন না? বলে কি ঘটনা? ডাক দিয়া কয়, মা ও মা গো, এটা দুনিয়ার বুকে আমি শুধু দেখাইলাম এটাই না, আম্মা জান আমি যখন তোমার পেটের ভিতর ছিলাম রে মা, তখনও কিন্তু আমার আল্লাহ আমাকে দেই ক্ষমতা প্রয়োগ করছে। আল্লাহু আকবার কম। জনম দখলে মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা রে বাবা, ওইখানে তুমি কি দেখাইছো? কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম রে মা, ও মা জাননি ও মা, ওই মুহূর্তে আমি কি ঘটনা ঘটাইছিলাম? বলে কি ঘটনা? বলে আম্মা জান
জান, ও মা, তুমি যখন আঙ্গুরের বাগানে যায় আঙ্গুর ছিঁড়তে গেছিলা, ওই মুহূর্তে তুমি আঙ্গুর ছিঁড়তেছ, আমি তোমার পেটের মধ্যে ছিলাম। তুমি যখন উপরে হাতটা তুইলা দিছাও, ওই আঙ্গুর গাছে একটা বিশাল বড় বিষাক্ত সাপ ছিল রে মা। ওই মুহূর্তে সাপটা তোমাকে ধ্বংস করবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, তুমি তোমার মায়ের পেটের ভিতর তোমার মা যদি আঙ্গুরটা ছিঁড়তে যায়, ওই মুহূর্তে সাপে যদি বিষাক্ত সাপে সবল মাইরা দেয়, তোমার মা বিষাক্ত হয়ে যাইব, পেটের ভিতর তুমিও বিষাক্ত হয়ে যাইব। আব্দুল কাদের আর এমনি এমনি থাকা যাবে না। ও মা, ওই মুহূর্তে আমি কি করছিলাম জানেননি? বলে কি করেছিলা? এইবার ডাক দিয়া কয়, মা গো, ওই সাপের সবল থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি আমার পাটা দিয়া তোমার নারীতে একটা টান মাইরা দিয়েছিলাম, ধাক্কা মাইরা দিয়েছিলাম, তোমার কোনো ব্যথা লাগেছিল নি? এইবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, আমি ওই মুহূর্তে এত ব্যথা পাইছিলাম, আজও পর্যন্ত সেই ব্যথার কথা বলতে পারি নাই। আল্লাহু আকবার কম। জনম দখলে মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আঙ্গুর পাড়তে গেছিলাম এটা মনে আছে, কিন্তু এটা কি সম্ভব? তুমি কি তখন জানছিলা? তুমি কি ওই মুহূর্তে আমাকে সত্যি সত্যি এরকম ভাবে লাথি মারছিলা? ডাকে দিয়া কয়, আম্মা, শুধু এটাই না, ও মা, তুমি মনে কইরা দেখো, বাড়ির ভিতরে একটা ভিক্ষুক প্রবেশ করছিল, ওই মুহূর্তে ভিক্ষুক যখন বাড়ির ভিতর ঢুকে তোমার প্রতি একটা কুনজর দেয়, ও মা, এই ভিক্ষুকরে যখন তুমি ভিক্ষা দিতে যাও, এই ভিক্ষুকটা তোমার হাতটা দেখা পালাইছিল। ও মা গো, এই ভিক্ষুকটা তোমাকে আক্রমণ করার জন্য যখন শুরু করে দেয়, এই ভিক্ষুকটা বাড়ির ভিতর প্রবেশ করে, ওই মুহূর্তে ওই ভিক্ষুকটা একটা বাঘ ওই ভিক্ষুকরে ধাওয়াও করছিল নি? হ্যাঁ, এটা সত্য। আঙ্গুরের কথা আমি তোমার বাবারে বলছি, কিন্তু এই ভিক্ষুকের কথা বলি নাই, কারণ তোমার বাবা কষ্ট পাবে। কিন্তু এই ভিক্ষুকরে বাঘে ধাওয়া করছে, এইটা তুমি জানলা কেমনে? আল্লাহ আকবার। ডাক দেখায় মা, ওই ভিক্ষুকরে বাঘে ধাওয়া করেছে মা, এটা কে ছিল জাননি? ওই মুহূর্তে আমার আল্লাহ বাঘের রূপ ধারণ করাইয়া ওই মুহূর্তে পাঠাইয়া দিছে, আর ভিক্ষুকরে দাওয়াও করেছিল। আল্লাহু আকবার কম। এইবার যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, মা গো, ও মা, শুধু এটাই না রে মা, তোমার মনে আসেনি মা, বাড়ির ভিতরে যখন মেহমান আসছিল, ওই মেহমানদের সামনে মা তোমার কোনো কষ্ট হয়েছিল নি? বলে কি এমন কষ্ট? ডাক দিয়া কয়, মা, বাড়ির ভিতর যখন মেহমান প্রবেশ করে মা, তোমার ঘরের ভিতর খাউন ছিল না, একজনের খাউন ছিল মা, ওই একজনের খাউন দিয়া মা তোমার বাড়ির ভিতর যতগুলো মেহমান ছিল সবগুলো মেহমানকে খাওয়ানোর পরে পাড়া প্রতিবেশীরে খাউন দিছিলানি, মনে আসেনি? ডাকে দিয়া কয়, বাবা আব্দুল কাদের, আমার মনে আছে, ওই মুহূর্তে আমি মেহমানদেরকে খাওয়ানোর পরেও আমার খাওয়ান বাঁচছে। একজনের খাবার শত শত মানুষ খাওয়ার পরেও ফুরাই নাই। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা, ওই খাওয়ানটার ভিতরেও আমার আল্লাহ একটা বরকত দিছে মা, এই বরকতটা আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাতিরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।